কপি ক্যাট তো স্বাভাবিকভাবে সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি, সেই যুক্তির কোনো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে। তার ডায়েরিতে লেখা না লেখা এসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং সবথেকে বড় কথা, আমি প্রথমে যেটা বলে নিতে চাই, যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখের। পরিবার শোকস্তব্ধ, আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তির নাম 2002-এর লিস্টে আছে তার তো এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ হওয়ার কথা না। তাহলে উনি এসআইআর নিয়ে চিন্তিত হলেন কেন? তার মূল কারণ আমার যেটা মনে হয়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসআইআর নিয়ে লোককে এমন ভয় দেখানোর কাজ করেছে, বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা, হাত কেটে নেব, আগুন ধরিয়ে দেব, গাছে বেঁধে রাখবো। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে, বিশেষ করে উনি খুব একটা পড়াশুনো করেননি যে আমি শুনতে পারলাম, তো স্বাভাবিকভাবে মনে হয়েছে যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে। তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে, বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে। তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা সেইটা সবার আগে দেখা উচিত। এই প্রশ্নটা কি উঠছে বা এই প্রশ্নটা কি তুলবেন যে যখন গোটা দেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জিকর নিয়ে তারা জাস্টিসের দাবি করেছিলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চুপ ছিলেন? না, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জিম করা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন অত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরজিকর নিয়ে মাথা ঘামাতে পারেন নাকি ওনার মতো ব্যক্তি? এবং উনি আরজিকরের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজিকরটাকে মিমিক করার জন্য, মানে এক কথায় আরজিকরের স্লোগান, আরজিকরের গুরুত্ব, আরজিকরের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন প্রকারান্তরে। উনি ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই কর জাস্টিস ফর আরজি কর, আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারলি না, আমাদের তৃণমূলের কিছুই করতে পারলি না। এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করেন। দেখুন, আমি এই জন্য বলি যে রাজনীতিতে পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন? গতকাল উনি বললেন, বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে, জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে। প্রশ্ন হচ্ছে, এসআইআরে অমিত শাহ, জ্ঞানেশ কুমার আর নিদেন পক্ষে আমি, আমাদের বয়সী যারা আছি, অর্থাৎ 45 অ্যান্ড অ্যাবাভ, 40 অ্যান্ড অ্যাবাভ, তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে? তার মানে উনি এসআইআরটা জানেন না।